জানব। বৈশেষিক মতে গুণের মতো কর্ম হচ্ছে দ্রব্যাশ্রিত একটি ভাব পদার্থ, অর্থাৎ গুণও যেমন দ্রব্যকে আশ্রয় করে থাকে, কর্ম হচ্ছে আশ্রয় করে থাকে। কর্মের অস্তিত্ব দ্রব্যের উপর নির্ভর করে, কর্মের অস্তিত্ব তাহলে দ্রব্যের উপর নির্ভর করে, কিন্তু দ্রব্যের অস্তিত্ব কর্মের উপর নির্ভর করে না। কর্ম ছাড়াও কিন্তু দ্রব্য থাকতে পারে, তাহলে দ্রব্য ছাড়া কর্ম না থাকলেও কর্ম ছাড়া কিন্তু দ্রব্য থাকতে পারে। এখানে কি বলা হচ্ছে, দ্রব্য ছাড়া কর্ম থাকতে পারে না। তাহলে যেমন কর্ম বলতে কি, যেমন ধরো হচ্ছে হাঁটা চলা, তো এখানে হচ্ছে হাঁটা চলা, এই যে কর্মটা, এটা হচ্ছে একটা মানুষকে আশ্রয় করে রয়েছে। তাহলে এক্ষেত্রে দ্রব্য হচ্ছে মানুষ এবং তার কর্মটা হচ্ছে হাঁটা চলা। তাহলে কর্ম হচ্ছে নিজে নিজেই থাকতে পারে না, কোনো একটা দ্রব্যকে আশ্রয় করে থাকে। কিন্তু কর্ম ছাড়া কিন্তু অনেক সময় দ্রব্য থাকতে পারে। এমনও কিছু জিনিস আছে যাদের কর্ম নেই কিন্তু সেই দ্রব্যের অস্তিত্ব রয়েছে, যেমন ধরো আকাশ, দিক, কাল, আত্মা, এইগুলো হচ্ছে অমূর্ত এবং বিভু হওয়ার জন্য এদের কোনো স্থান পরিবর্তন হতে পারে না। তাহলে কর্ম ছাড়া কিন্তু দ্রব্য থাকে, কিন্তু দ্রব্য ছাড়া কিন্তু কোনো কর্ম থাকতে পারে না। গুণ থেকেও কর্ম হচ্ছে ভিন্ন পদার্থ। তাহলে কর্ম যেমন দ্রব্য থেকেও আলাদা, সেরকম হচ্ছে গুণ থেকেও আলাদা। গুণ ও কর্ম উভয়ই হচ্ছে দ্রব্যকে আশ্রয় করে থাকলেও তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দুজনেই কিন্তু দ্রব্যকে আশ্রয় করে রয়েছে, কিন্তু তাহলেও কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। গুণ হচ্ছে নিষ্ক্রিয়, কর্ম হচ্ছে সক্রিয়। গুণ হচ্ছে গতিহীন, কর্ম হচ্ছে গতিশীল। গুণ হচ্ছে স্থায়ী, কিন্তু কর্ম হচ্ছে অস্থায়ী। যেমন যৌবনের সময় মানুষ অনেক কর্ম করে, কিন্তু যখন মানুষের দেখবে বার্ধক্য আসে, অর্থাৎ বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন তার কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তো সেরকম হচ্ছে কর্ম হচ্ছে অস্থায়ী, কিন্তু তার গুণটা তার স্থায়ী থাকে, যে সে সৎ ব্যক্তি কি অসৎ ব্যক্তি, তার গুণটা কিন্তু স্থায়ী থাকে। মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে কর্মের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, যা দ্রব্যাশ্রিত কিন্তু গুণ নয়। তাহলে যেটা দ্রব্যকে আশ্রয় করে থাকে কিন্তু গুণ নয়, এবং যা সংযোগ ও বিভাগের নিরপেক্ষ কারণ, তাই হচ্ছে কর্ম। সংযোগ বিভাগ বলতে যেমন ধরো তুমি যখন স্কুল যাচ্ছ, তখন তুমি ঘর থেকে বের হচ্ছ, দিয়ে স্কুলে গিয়ে পৌঁছাচ্ছ, তাহলে তোমার বিচ্ছেদ হচ্ছে ঘর থেকে, অর্থাৎ বিভাগ হচ্ছে, তোমার সঙ্গে ঘরের একটা বিভাগ হচ্ছে, কিন্তু তুমি আবার স্কুলের সঙ্গে তোমার একটা সংযোগ হচ্ছে। তাহলে যা হচ্ছে সংযোগ এবং বিভাগের হচ্ছে নিরপেক্ষ কারণ, সেটাও হচ্ছে কর্ম। যেমন অশ্বশালা থেকে যদি কোনো ঘোড়া, সেও যদি ধরে বেরিয়ে যায়, গিয়ে দেখা গেল একটা দূরে প্রান্তরে গেল, তাহলে প্রান্তরের সঙ্গে তার সংযোগ হচ্ছে, কিন্তু অশ্বশালা থেকে তার কি হচ্ছে, তার বিচ্ছেদ হচ্ছে, বা সেটা হচ্ছে বিভাগ হচ্ছে। এরপর কি বলা হচ্ছে, কর্ম হচ্ছে 5 প্রকার: উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। এখানে দেখো আকুঞ্চন ইয় বর্গীয় জ রয়েছে, এটা বর্গীয় জ হবে না, এটা হবে ইয় চ, ঠিক করে নিও। উৎক্ষেপণ, কোনো দ্রব্যের ক্রিয়ার জন্য যখন সেই দ্রব্যের সঙ্গে ঊর্ধ্বদেশে সংযোগ স্থাপিত হয়। তাহলে কোনো দ্রব্যের ক্রিয়ার জন্য যখন উপরের দিকে সংযোগ স্থাপিত হয়, যেমন ধরো উপরের দিকে যদি একটা ঢিল ছোড়া হয় বা পাথরের খণ্ড যদি উপরের দিকে ছোড়া হয়, তাহলে হচ্ছে সেই যে সংযোগ স্থাপনটা হচ্ছে সেটা হচ্ছে উৎক্ষেপণ, যে ক্রিয়াটা হচ্ছে সেটা হবে উৎক্ষেপণ। আবার যখন পাহাড়ের উপর থেকে যদি আমরা কোনো পাথরের খণ্ডকে নিচের দিকে ফেলি, তা নিচে এই যে অধোদেশের সঙ্গে যে সংযোগ স্থাপন হচ্ছে, তখন সেটা হচ্ছে অবক্ষেপণ। তাহলে ঊর্ধ্বদেশের সঙ্গে যখন সংযোগ স্থাপন হচ্ছে সেটা হচ্ছে উৎক্ষেপণ, এবং অধোদেশের সঙ্গে যখন হচ্ছে, অর্থাৎ নিচের সঙ্গে যখন হচ্ছে, তখন সেটা হচ্ছে অবক্ষেপণ। আকুঞ্চনটা কি? আকুঞ্চনটা হচ্ছে যে ক্রিয়ার জন্য অধিক দেশ বিস্তৃত বস্তুকে অল্প দেশে আনা হয়। অধিক দেশ বলতে যেমন ধরো আমাদের হাতের 5টা আঙ্গুল, এটাকে যখন ছড়ানো রয়েছে, কিন্তু সেটাকে যখন আমরা জড়ো করে নিয়ে এসে মুষ্টিবদ্ধ মুঠো করি, তখন দেখো অনেক জায়গা থেকে আমরা একটা অল্প জায়গার মধ্যে নিয়ে আসছি, তখন সেটা হচ্ছে আকুঞ্চন। আবার যখন সে মুঠো করা রয়েছে, সেই মুষ্টিবদ্ধ হাতটাকে যখন আমরা খুলে দিচ্ছি, দেখো আমরা অল্প জায়গা থেকে অধিক দেশে বিস্তৃত হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে প্রসারণ। গমন কি? গমন বলতে বোঝায় বস্তুর স্থান পরিবর্তনমূলক ক্রিয়া, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাই হচ্ছে গমন। যে ক্রিয়ার দ্বারা বস্তুর স্থানান্তর সম্ভব হয়, বস্তুর সেই ক্রিয়াকে গমন ক্রিয়া বলে, যেমন হচ্ছে ভ্রমণ।
তাহলে কর্ম মাত্রই হচ্ছে প্রত্যক্ষ গ্রাহ্য নয়। এদিকে দেখো কি বলছে, সব কর্ম কিন্তু আবার প্রত্যক্ষ গ্রাহ্য নয়। যেমন মনের কর্মের লৌকিক প্রত্যক্ষ হয় না, মনের আমাদের কিছু কর্ম থাকে সেগুলোর কোনো লৌকিক প্রত্যক্ষ হয় না। পৃথিবী প্রভৃতির যেমন যেগুলো চোখে দেখা যায় সেই সব লৌকিক প্রত্যক্ষের সেগুলো হচ্ছে বিষয়। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।